দল না, দলের নেতা না, ওরা একটা মানুষ শয়তান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ মুসলমান, আমার কথা না, কোন মোল্লা মৌলবী, কোন আলেম, কোন মুফতির কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তাই সাদাবাজি করা হালাল মাল না? নাউজুবিল্লাহ কর না। এই বিভিন্ন কায়দায় ধোঁকাবাজি করিয়া, জুলুম করিয়া সম্পদ গুছানো সব হালাল না হারাম? এরপরে ঘুষ টুস খাইয়া, সুদ খাইয়া, সাদাবাজি কইয়া এখন একটু বুড়ো হয়ে গেছে, দুর্বল শরীর, এখন করে বেটা করছি তো জীবনে বহুত কাম, চল একটু হজে যাইয়া একটু নিষ্পাপ হইয়া আসি। কথা বোঝেন নাই? বোঝেন না? এখন হজে যায়, ওই শুনছে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি হজ কবুল হয়ে যায় মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। কি কিন্তু বাজান 14 বার 10 বার হজ করো, যতক্ষণ পর্যন্ত হকুল ইবাদ যার থেকে তুমি চাঁদাবাজি কইরা, জোর কইরা, জুলুম কইরা, ব্যবসায় ধোকাবাজি কইরা সম্পদ গুছাইছো, সরকারি মাল লুটপাট করছো, ক্ষমতা পাইয়া জনগণের টাকা বিভিন্ন কৌশলে ওই 3টা দেশের ভিতরে গত ফ্যাসিস্ট সরকারের আমলে ভূমিমন্ত্রী তার বাড়ি পাওয়া গেছে 3টা দেশে প্রায় 620টার মতো বাড়ি। কত 20? প্রথম আলো পত্রিকায় রেফার হয়েছে, আমি সেটি শুনেইতেছি। দাম বলে বেড়ায় 5,700 কত কোটি টাকা। এর সব তার বাপে রেখে গেছে না? হাওয়া কয়েক এর বাপের টাকা না, হাওয়ার সূত্রে পাইছে তো। আহারে কপাল রে কপাল, কত লাগে কত খাইবে। এই বাড়ি কোথায় রাইখা যাও, ওই দিন রাত্রির কথা খেয়াল করো, যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আখারে এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই।